নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আমি আজকে নিয়েছি এখানে বেশ কিছুটা পোস্ত। আজকে আমি পোস্তর বাটা ভর্তা বানাবো। তো আপনারা কে কে এভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পোস্ত আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। প্রথমে আমি একটি শুকনো খোলায় এই যে দুটো শুকনো লঙ্কা আর পোস্তটাকে বেশ ভালো করে ভেজে নেব। আমি তখন চুলার আঁচটা আমার মিডিয়ামে থাকবে। আমি ভালো করে নেড়ে চেড়ে পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি। এটাকে বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এই যে দেখুন, আমার মোটামুটি হয়ে এসেছে পোস্তটাকে ভাজা। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আর দুটো শুকনো লঙ্কাকে আলাদা করে রেখে দেবো। এখন আমি সেই পোস্তটার উপর বেশ কিছুটা জল দিয়ে রেখে দেব। এখানে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো পোস্তটাকে ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখলে আসলে পোস্তটা বাটতে আমাদের অনেক সুবিধা হয়। আমি রেখে দিলাম আর এদিকে হতে থাক। এখানে আমি নিয়ে নেব আলাদা করে দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নেব এইটুকু পোস্তর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কুচি করে নিলাম, তাহলে আমার বাটতে সুবিধা হবে। আমি কিন্তু এখন ভাজা শুকনো লঙ্কাগুলো দেব না। এই যে আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন আমি পোস্তটাকেও নিয়ে নিলাম। পোস্তটার উপরে আমি দিয়ে দেব বেশ কিছুটা নুন, তাহলে আমার বাটতে একটু সুবিধা হবে। এই যে পোস্তটা বাটা আমার যখন এরকম হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা যে বেটেছিলাম সেই সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে আমি আবারও বেটে নেব। এই যে আমি বেটে নিলাম। এখন আমি ভাজা শুকনো লঙ্কা যে দুটো ভেজেছিলাম এই দুটোকেও আবার ভালো করে বেটে নেব। দেখুন, আমার রেডি হয়ে গেল আজকের পোস্ত বাটা ভর্তা। তো আমি বলছি বন্ধুরা, খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর কে কে এভাবে বানান আমাকে অবশ্যই জানাবেন। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।